আমি আগে ফুটবল খেলতাম। সে আগে ঢাকায় থাকতো। আমরা আগে ভোরে উঠতাম। তামিম আগে ক্রিকেট খেলতো। রানা আগে ধূমপান করতো। এই যে অতীতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত ছিল, এরকম বোঝাতে আমাদের ব্যবহার হয় ইউজ টু। আপনি যদি এই একটা ব্যবহার জানেন তাহলে স্পোকেন ইংলিশে হাজার হাজার বাক্য আপনি তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1। অর্থ কি? আগে কোনো কাজ নিয়মিত করতাম কিন্তু এখন করি না, এরকম বোঝাতে। আগে কোনো কাজ নিয়মিত করতাম বাট এখন আর করি না। যেমন আমি আগে ফুটবল খেলতাম। আই ইউজ টু প্লে ফুটবল। সে আগে ঢাকায় থাকতো। শি ইউজ টু লিভ ইন ঢাকা। আমরা আগে ভোরে উঠতাম। উই ইউজ টু ওয়েক আপ আর্লি। সাকিব আগে ক্রিকেট খেলতো। সাকিব ইউজ টু প্লে ক্রিকেট। মেসি আগে ফুটবল খেলতো। মেসি ইউজ টু প্লে ফুটবল। রানা আগে ধূমপান করতো। রানা ইউজ টু স্মোক। ওকে, সো এখন আপনার কাজ, রাইট 3 সেন্টেন্সেস ইউজিং আই ইউজ টু। আই ইউজ টু ব্যবহার করে আপনি 3টা বাক্য লিখবেন। যেমন হতে পারে আমি আগে সাঁতার কাটতাম, আমি আগে ফাস্ট ফুড খাইতাম, আমি আগে লুডো খেলতাম, এক্সেট্রা এক্সেট্রা। এরপর মেক এ নেগেটিভ। এটা নেগেটিভ আমরা কিভাবে বানাতে পারি? যে যেমন হচ্ছে বললাম আমি আগে ফুটবল খেলতাম, এখন যদি বলি আমি আগে ফুটবল খেলতাম না, সেটা কিভাবে বলবো? জাস্ট আই ডিডেন্ট ইউজ টু। সো আমি আগে ফুটবল খেলতাম না, আই ডিডেন্ট ইউজ টু প্লে ফুটবল। আমি আগে ক্রিকেট খেলতাম না, আই ডিডেন্ট ইউজ টু প্লে ক্রিকেট। আমি আগে সাঁতার কাটতাম না, আই ডিডেন্ট ইউজ টু সুইম। আমি আগে দৌড়াতাম না, আই ডিডেন্ট ইউজ টু রান। এখন আপনি নেগেটিভ বাক্য বানাবেন। এরপর আসেন আজকে কোশ্চেন। এখন যদি আমরা কোশ্চেন আজ করি, কিভাবে কোশ্চেন করবো? যেমন আমি কি আগে ফুটবল খেলতাম? প্রশ্ন করলে ডিডটা আগে চলে আসবে। ডিড আই ইউজ টু প্লে ফুটবল? আমি কি আগে দৌড়াইতাম? ডিড আই ইউজ টু রান? আমি কি আগে হাঁটতাম? আমি কি আগে সকালে হাঁটতাম? সো ডিড আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং?